ইসলাম একমাত্র অনন্য ধর্ম যা নারী জাতিকে দিয়েছে পূর্ণাঙ্গ ব্যক্তি স্বাধীনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নারী জাতিকে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিষ্ঠিত করেছেন মানবিক ও সামাজিক মর্যাদার সুউচ্চ আসনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতৃ জাতিকে কত উচ্চ মর্যাদায় সমাসীন করেছেন তা বোঝার জন্য আশা করি নবীর এই বিখ্যাত বাণীটি যথেষ্ট। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানদের জান্নাত। অন্য এক হাদিসে দ্ব্যর্থহীন কণ্ঠে ইরশাদ করেছেন, মাতার অবাধ্যতাকে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। অপর এক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি পরপর তিনবার মায়ের মর্যাদার কথা বলে চতুর্থবার পিতার মর্যাদার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপন দূতমাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসাধারণ খিদমত করতেন, বিপুল সম্মান প্রদর্শন করতেন। অপর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম, আর আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। যে কন্যা সন্তানের জন্মগ্রহণকে সেই জাহিলি সমাজে অবমাননাকর মনে করা হতো, যাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই কন্যা সন্তানের ফজিলত বর্ণনা করে ইরশাদ করলেন, যে ব্যক্তি এই কন্যাদেরকে উত্তমভাবে লালন পালন করবে, আমি ও সে ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকব। তিনি নিজেও আপন কন্যাদেরকে দারুণ ভালোবাসতেন। সর্বকনিষ্ঠা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন সফরে যাওয়ার সময় সর্বশেষে এবং সফর থেকে প্রত্যাবর্তনের সময় সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করতেন আর বলতেন, ফাতেমা আমার শরীরের অংশ, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। এমনি ভাবে নারী জাতির মুক্তির অগ্রদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে চরম অবহেলা আর ভীষণ অবজ্ঞার শিকার, জুলুম ও অত্যাচারের ডাস্টবিনে নিক্ষিপ্ত নারী জাতিকে সুমহান মর্যাদা আর ঈর্ষণীয় অধিকার প্রদান করে গেছেন, যার কোনো নজির বা দৃষ্টান্ত বিশ্ব আজ পর্যন্ত পেশ করতে পারেনি ও পারবেও না ইনশাআল্লাহ তাআলা।